আপনি অনেক চালাক মানুষ। আপনি অনেক চালাক, প্রচণ্ড পরিমাণে চালাক। এত চালাকি করেন যে আরেকজনের ক্ষতি করে ফেলেন। যে তার মানে কি আপনি বিবেকবান? একটা চালাক হলেই কি একটা মানুষ বিবেকবান হয়? একটা চালাক মানুষ হলেই কি সে বিবেকবান? প্রশ্নই আসে না। আপনাকে চালাকি করে আরেকজনের কাছ থেকে কিছু হাতিয়ে নিলেন। আপনি চালাকি করে আরেকজনকে বিপদে ফেললেন। তার মানে এই না যে আপনি বিবেকবান। চালাক মানুষ কখনো বিবেকবান হতে পারে না, খুবই কম, হলেও খুবই কম। সে বিবেকবান হয়ে কিছু কিছু চালাকি করে, এর পরিমাণটা খুবই কম। প্রকৃতপক্ষে একজন চালাক মানুষ বিবেকবান হতে পারে না, বা কোনো হয় না, হতে পারে না। সে চালাকি করে আরেকজনের ক্ষতি করবে, আরেকজনকে বিপদে ফেলবে, আরেকজনের কিছু না কিছু হাতিয়ে নিবে। এটা থাকে তার মূল উদ্দেশ্য, যে আরেকজনের সাথে চালাকি করে তার কাছ থেকে কিছু হাতিয়ে নেবে। একজনের সাথে চালাকি করে তার কাছ থেকে কিছু ধন সম্পদ হোক, টাকা পয়সা হোক, কিছু হাতিয়ে নেবে, বা চালাকি করে একজনকে বিপদে ফেলবে। হয়তো কোনো একটা জায়গায় কোনো ঝামেলা লেগেছে, যে মানুষের মধ্যে কোনো ঝামেলা লেগেছে, কোনো সমস্যা হচ্ছে। এর মধ্যে কিছু চালাক মানুষ আছে, তাদের ঝামেলা মেটানোর পরিবর্তে তাদের কাছ থেকে দূরে সরে চলে আসে। কোনো না কোনো হয়তো সে দূরে চলে আসে, দেখতেছে এক জায়গায় ঝামেলা হচ্ছে, ওই জায়গায় যাওয়া যাবে না, গেলে তো আমিও বিপদে পড়তে পারি, আমারও সমস্যা হতে পারে। যে সমস্যা হচ্ছে তাদের সমস্যার সমাধান করা তো দূরের কথা, সে কোনো একটা অজুহাত দেখিয়ে দূরে চলে আসে। এক জায়গায় সমস্যা হচ্ছে, সে জায়গায় তো খারাপ কিছু হতে পারে। তো আপনি যাওয়ার ফলে বা আমি যাওয়ার ফলে যদি ওই জায়গায় কোনো ভালো কাজ হয়, ওই জায়গায় যারা ঝামেলাগুলো করতেছে তাদের যদি কোনো উপকার হয়, যদি মীমাংসা হয়, সে জায়গায় না গিয়ে যদি আমি কোনো অজুহাত দেখিয়ে ওই জায়গা থেকে চলে আসি, তাহলে এটা বিবেকবান মানুষ হতে পারে না, বা সে বিবেকবান না, কোনোভাবে বেশি সে বিবেকবান হতে পারে না, হবেও না কখনো। এই জন্য চালাক মানুষ কখনো বিবেকবান হতে পারে না, বা বিবেকবান না। ধন্যবাদ সবাইকে।